যদি জীবনে সফলতা পেতে চান তাহলে ঈগল হওয়া শিখুন। সেই ঈগল যে বৃষ্টিকে এড়িয়ে মেঘের উপর দিয়ে উড়ে চলে যায়। বন্ধুরা, আজ আমি আপনাকে ঈগলের এমন 5টি অ্যাটিটিউড সম্পর্কে বলতে যাচ্ছি, যা যদি একটি সাধারণ মানুষ তার জীবনে অ্যাপ্লাই করতে পারে তাহলে সেই ব্যক্তি খুবই দ্রুততার সাথে সফলতায় পৌঁছাবে। তাই চলুন প্রথমে এটা শুনে আসি যে ঈগল কি বলে। আমি একটি ঈগল। আমি যখন উড়ে যাই তখন পুরো আকাশ জুড়ে ভয়ানক মেঘ ভেসে বেড়ায়। আমি একটি ঈগল। যখন মেঘ গর্জন করে তখন সব পাখিরা ভয়ে পালিয়ে যায়। আর আমি তখন ভাবি আর হাসি, মেঘ আমার কি ক্ষতি করবে। আমি একটি ঈগল। যখন সব পাখি ভয়ে লুকানোর জায়গা খুঁজে তখন আমি মেঘকে অতিক্রম করে মেঘের উপর দিয়ে উড়ে বেড়াই। আমি কারো সামনে মাথা নত করি না। আমার সামনে ওড়ার সাহস শুধু আমার মতো ঈগলরাই রাখে। সবাই জীবনে শুধু একবার লড়াই করে, কিন্তু আমি একই জীবনে 2বার মরে যাই। তবে আমি সেই মৃত্যুর সাথে লড়াই করে আবারও আমার নতুন সেই জীবনে ফিরে আসি। আমার সাহস এতটাই বেশি যে আমি মৃত্যুর মুখোমুখি হই। আমার আত্মবিশ্বাস এতটাই শক্তিশালী যে লড়াই করে মরে যাওয়া ভালো, কিন্তু দম বন্ধ হয়ে বেঁচে থাকা নয়। আপনি ঈগল থেকে এত কিছু শিখতে পারবেন যা অন্য কোনো পাখির থেকে নয়। যদি অ্যাটিটিউডের কথা বলি তাহলে ঈগলের অ্যাটিটিউড সব থেকে আলাদা। যদি আত্মবিশ্বাসের কথা বলি, ঈগল এমন একটি প্রাণী যে নিজের ওপর সব থেকে বেশি আত্মবিশ্বাস রাখে। আর যদি উচ্চতার কথা বলি তবে ঈগল মেঘকে এড়িয়ে চলা প্রাণী। আজ এই ভিডিওটিতে আমি ঈগলের এমন কিছু অ্যাটিটিউড ট্রুথ সম্পর্কে বলতে যাচ্ছি যা অ্যাটিটিউড, থট এবং মেন্টালিটিকে পরিবর্তন করবে, আপনাকে একজন সফল মানুষ হিসাবে দাঁড় করিয়ে দেবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সো লেটস বিগিন। রুল নাম্বার 1, পাওয়ার অফ দ্য ঈগল অ্যাটিটিউড। ঈগলের একটি নীতি রয়েছে। ঈগল যখন একটি শিকারকে টার্গেট করে তখন তার শিকার পর্যন্ত পৌঁছানোর পথে তার সামনে যতই বাধা আসুক না কেন সে অতিক্রম করে তার শিকারকে ধরবেই। দিস ইজ দ্য পাওয়ার অফ ঈগল অ্যাটিটিউড। তেমন অ্যাটিটিউড মানুষের মধ্যে রয়েছে। সে তার গোলকে অ্যাচিভ করবেই, কারণ ঈগলের অ্যাটিটিউড এমনই হয়। ঈগল তার এই অ্যাটিটিউডের জন্যই সব পাখিদের রাজা। সে তার যে কোনো পরিস্থিতিকে তার অনুকূলে ব্যবহার করেই তার শিকারকে অ্যাচিভ করে। তাই নিজের লক্ষ্যের জন্য ঈগলের মতো অ্যাটিটিউড তৈরি করুন আর আপনার গোলকে অ্যাচিভ করুন। রুল নাম্বার 2, দে নো দেয়ার স্ট্যান্ডার্ডস। ঈগলকে কি কখনো কাকের মতো দল বেঁধে ওরা দেখেছেন? দেখেননি। কাকের মতো দল বেঁধে তারাই চলে যারা একা চলতে ভয় পায়। ঈগল কখনো একা চলতে ভয় পায় না। ঈগল একা থাকতে বেশি পছন্দ করে এবং ঈগল সবার উঁচুতে ওড়ে। ঈগল সাইলেন্ট থাকে, তবুও ঈগলের ক্ষমতা সব পাখিরা জানে। ঈগল কখনো তাদের সাথে মিশে না, কারণ তার স্ট্যান্ডার্ডকে সে খুব ভালো মতো মনে রাখে। তাই কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, আপনার স্ট্যান্ডার্ডকে আপনাকে নিজে মনে রাখতে হবে। আপনার শিকার আপনাকেই করতে হবে। আপনার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে। এতে কে আপনার পাশে থাকলো, কে চলে গেল, তাতে কিছুই ভাবা যাবে না। কিন্তু আপনাকে বুঝতে হবে, যদি কারোর সাথে চলতে হয় তাহলে কখন, কিভাবে আর কার সাথে চলতে হবে তা আপনাকে ডিসাইডেড করতে হবে, কারণ আপনার সফলতার যাত্রা আপনাকেই চালিয়ে যেতে হবে। রুল নাম্বার 3, ফাইটিং ইন ব্লাড। যখন একটি ঈগলের 40 বছর হয়ে যায় তখন তাকে জীবনে বেঁচে থাকার জন্য দ্বিতীয়বার লড়াই করতে হয়। তার পাখা এতটাই ভারী হয়ে যায় যে সে উঠতে পারে না। তার নখ এতটাই লম্বা হয়ে যায় যে শিকারকে ধরতেই পারে না। আর তার ঠোঁট এতটাই বেঁকে যায় যে সে তার কোনো শিকারকে চিবাতেই পারে না। শুধু এমন এক চ্যালেঞ্জই নয়, বরং তখন ঈগল এমন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তখন শুধু তার কাছে 2টি উপায় থাকে, হয় সে তার খারাপ অবস্থায় স্বীকার করবে এবং এভাবে মৃত্যুবরণ করবে, নয়তো সে লড়াই করবে এবং পুনরায় 40 বছরের আবার নতুন জীবন লাভ করবে। আর ঈগল সবসময় সেই দ্বিতীয় অপশনটিকেই বেছে নেয়। সে প্রথমে ঠোঁট দিয়ে ডানাগুলোকে টেনে টেনে ছিঁড়ে ফেলে, তারপর তার নখ এবং ঠোঁট পাথরের সাথে ঠুকে ঠুকে ভেঙে ফেলে, যাতে সে নতুন ঠোঁট এবং পাখা পায়। কিন্তু এটা কোনো সহজ উপায় নয়। এটা ঈগলের জন্য সেই বেদনাদায়ক এবং কষ্টকর একটি পদ্ধতি। এরপর ঈগলের 6 মাসের মধ্যেই নতুন ডানা, নতুন ঠোঁট এবং নতুন নখ গজায়, যাতে করে ঈগল পুনরায় আগের মতো শিকার করতে পারে। তাই বন্ধুরা, জীবনে কোনো লড়াইকে ভয় পাবেন না, কারণ লড়াই একটি নতুন জীবন আর সফলতা এনে দেয়। সুতরাং আপনার লক্ষ্যের উপর, আপনার স্বপ্নের উপর আপনি অতিরিক্ত পরিশ্রম করে যান, লড়াই করে যান। দেখবেন একদিন সফলতা আপনার হাতের মুঠোয় চলে এসেছে। রুল নাম্বার 4, ফাইনাল ফোকাস দ্য এন্ড। যখন একটি ঈগলকে শিকার করতে হয় তখন ঈগল কারোর জন্য থেমে থাকে না। হোক আবহাওয়া খারাপ, ঝড় উঠেছে বা বৃষ্টি হতে পারে, বা শিকার অনেক দূরে, কিন্তু ঈগলের লক্ষ্য কিন্তু বিন্দু পরিমাণ লক্ষ্যভ্রষ্ট হয় না। তার প্রথম লক্ষ্য শেষ লক্ষ্য হয়ে যায়। আর ঈগল তার কোনো শিকারকে একবার লক্ষ্য করলে তার সাথে যাই হয়ে যাক না কেন, সে তার লক্ষ্য থেকে এতটুকুও পথভ্রষ্ট হবে না। তাই আপনার লক্ষ্যকেও ঈগলের লক্ষ্যের মতো সেট করুন। জীবনে আপনার সাথে যত বাধাই আসুক না কেন
আপনার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আপনি আপনার লক্ষ্যের পথ থেকে এতটুকুও সরে দাঁড়াবেন না। রুল নাম্বার 5, দ্য ওয়েন্ড মাইন্ডসেট। একটি ইগলের মাইন্ডসেট থেকে অনেক কিছু শেখার আছে। আপনি নিজে একটু চিন্তা করুন, যেখানে মেঘের গর্জনের কারণে সব পাখিরা ভয় পালিয়ে যায়, সেখানে ইগল মেঘকে অতিক্রম করে তার উপর দিয়ে উড়ে যায়। ইগলের মানসিকতা এটাই বলে, পৃথিবীতে এমন কোনো চ্যালেঞ্জ নেই যা আপনাকে থামাতে পারে। যদি আপনার মাইন্ডসেট পরিবর্তন না হয়, তাহলে আপনাকে কষ্টের মধ্যেই বেঁচে থাকতে হবে, আর আপনার দেখতে থাকা স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। তবে হ্যাঁ, যখন আপনি আপনার অ্যাটিটিউড পরিবর্তন করবেন, আপনার মানসিকতার পরিবর্তন করবেন, তখন আপনার কাছে যত বড় বা পাহাড়ের মতো চ্যালেঞ্জ আসুক না কেন, আপনি তা অবশ্যই অতিক্রম করতে পারবেন। তাই আপনার মানসিকতা হেরে যাওয়ার জন্য নয়, ভয়কে হারানোর জন্য তৈরি করতে হবে। হার জিত তো দুটি ভিন্ন কথা, তবে লড়াই না করে হারকে মেনে নেওয়া এটা একটি ভুল সিদ্ধান্ত। কিন্তু দুঃখের বিষয় এটাই, আজ পর্যন্ত পৃথিবীতে 80% মানুষের মধ্যেই হেরে যাওয়ার মানসিকতা রয়েছে, আর এই কারণেই তাদেরকে অন্যের গোলাম হয়ে থাকতে হয়। কিন্তু এভাবে আর কতদিন বেঁচে থাকবেন? অন্যের গোলাম হয়ে 100 বছর বেঁচে থাকার থেকে 40 বছর নিজের মানসিকতায় বেঁচে থাকা উত্তম। আপনি আপনার মানসিকতা ঠিক করুন, যে মানসিকতার মাঝে ঈগল একই জীবনে 2 বার বেঁচে থাকে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিশ্রম করতে থাকুন নিজের লক্ষ্য অর্জনের জন্য। মনে রাখবেন, কষ্টের মধ্যেই স্বস্তি রয়েছে।